আসলাম এখন জয়ন্তীতে। এই যে চারিদিকে পাহাড় এইখানটা, আর এই যে সামনে এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো চলো যাই। আর খুবই সুন্দর ওয়েদারটা, না গরম না খুব ঠান্ডা, খুবই সুন্দর। এই দেখ হোমস্টের রুমগুলো দেখে আয়। এটা 3 চুলের মতো হোমস্টে গো। দেখো হোমস্টে, এর নাম কি হোমস্টেটার? মোহনচূড়া হোমস্টে। কেমন লাগছে বুগু? ভালো লাগছে? এই দেখো দাদুরা। এই যে বাবাদের হোমস্টে। লাইটটা জ্বালা বুগু। তো এখন আমরা হোমস্টে থেকে ব্রেকফাস্ট নিয়েছি। এই যে লুচি, তরকারি, হ্যাঁ খাবি, আর ডিম, যে সবার সেম ব্রেকফাস্ট। না খেয়ে না, রেডি হয়ে একটু বেরোচ্ছি সামনের এই জায়গাটা ঘুরতে। চলো। এইগুলোতে ছোট ছোট করে জল আছে, নিচের মতো বইছে। এই যে এরকম এইদিকেও আছে। এইগুলো পার হয়ে হয়ে এখন আবার হোমস্টের দিকে যাচ্ছি। অনেকটা চলে গেছিলাম আমরা। বেশ একদম জলটা না একদম স্বচ্ছ, দেখো ভীষণ পরিষ্কার, একদম ফিল্টার হওয়া জল, খেতেও পারবে এই জল। এই যে ওই দেখো ওই দিকটা তো ভীষণ আওয়াজ, স্রোতও আছে। এসে এখন আবার যাচ্ছে একটা সাইট সিন আছে সেখানে। তো কি আছে দেখি চলো। এটা মিউজিয়াম মতো দেখতে যাচ্ছি, মিউজিয়াম দেখবো। আর এটা কি বললো জানো, তো কারণ জঙ্গল সাফারি করতে যাবো 2:30টার সময়। তো তখন হচ্ছে জঙ্গল সাফারি করার পর আর হবে না, কারণ 4টার সময় বন্ধ হচ্ছে। তাই ভাবলাম ঠিক আছে এখন তো টাইম আছে, এখন ঘুরে আসে, তারপরে এসে আবার লাঞ্চ করে তারপর জঙ্গল সাফারি করতে যাবো। এই জঙ্গল রাস্তা ধরে আমরা এখন যাব। আবার যদি কি ডিয়ার জানো ওটা ভুলে গেল, বার্কিং ডিয়ার যদি দেখতে পাই সেই আশায় আশায় যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে ডিয়ার স্পটেড, বার্কিং ডিয়ার। ওই দেখ, ওই দেখ, দেখেছিস? আসলাম বক্সাইডে মিউজিয়াম দেখতে, পাহাড়ি জঙ্গলের মধ্যে। এই যে জঙ্গলটা বেশ ভালো, না সব ওষুধ দেওয়া আছে, ওষুধ দেওয়া আছে। বাইসন, আউল, এই যে টাইগার দেখ, হালুম, স্নেক। হ্যাঁ মানে মানে সাপ অরিজিনাল সাপই, অরিজিনাল সাপ না এগুলো। হ্যাঁ লেপার্ড দেখেছিস? আরো পুরো মনে হচ্ছে একটা ভুতুড়ে জায়গায় এসেছি। তো মিউজিয়াম দেখে আবার যাচ্ছে এখন সেই জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট পার্ট জঙ্গল সাফারিতে। টাটা।